বন্ধুরা, আজকে স্যান্ডউইচ বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। পাউরুটি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটা শসা, একটা গাজর, ডিম নিয়ে নিলাম। প্রথমে ডিমগুলি সিদ্ধ করে নেব। ডিমগুলি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম। ডিমগুলি সিদ্ধ হতে হতে শসা আর গাজরটা কেটে নেব। শসা গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, পুরানো দিয়ে কুড়িয়ে নেব। গাজরটা কুড়িয়ে নিয়েছি, এখন শসাটা কুড়িয়ে নিচ্ছি। গাজর আর শসাটা কুড়ানো হয়ে গেছে। ডিমগুলিও সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। একটু শসা আর গাজর আমার নাতির জন্য কুড়ানো এই জায়গাটা দিয়ে কুড়িয়ে নিয়েছি। ডিমগুলির খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ডিমগুলিও পুড়িয়ে নিচ্ছি। সবগুলি ডিম পুড়িয়ে নিয়েছি। এখন পাউরুটিগুলি নিয়ে নিচ্ছি। পাউরুটির সাইডের অংশগুলি কেটে নিচ্ছি। এরকম ভাবে সবগুলি পাউরুটির সাইডের অংশগুলি কেটে নিয়েছি। পাউরুটির সাইডের অংশগুলি ফেলবো না, অন্য কিছু বানিয়ে নেব। নিয়ে নিলাম মেয়োনিজ, বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো। শসা আর গাজরগুলি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। শসা আর গাজরের মধ্যে মেয়োনিজ নিয়ে নিচ্ছি। আমি 3 চামচের মতো মেয়োনিজ নিয়ে নিলাম। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী সবকিছু নিয়ে নেবে। ভালো করে মেখে নিচ্ছি। ডিমের কিমাটাও ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে আমার নাতির জন্য অল্প ডিমের কিমা, অল্প শসা গাজর দিয়ে, অল্প বিট লবণ দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। ডিমের কিমাটা যখন মেখেছিলাম ক্যামেরাটা স্কিপ হয়ে গেছিল। সামান্য চিনি, গোলমরিচের গুঁড়ো আর বিট লবণের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। যতটা স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি ততটার মধ্যেই লাগিয়ে নিলাম। এভাবে চাপা দিয়ে দিলাম, বাকিগুলি পরে বানিয়ে নেব।
ছুরি দিয়ে অর্ধেক করে কেটে নেব। কয়েকটা বানিয়ে নিয়েছি। আমার স্যান্ডউইচের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। স্যান্ডউইচগুলি দারুণ খেতে হয়েছে, তোমরাও ওইভাবে বানিয়ে নিতে পারো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।